নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশির রাশিফল সেপ্টেম্বর 2024 মাসিক রাশিফল, এক মাসের রাশিফল বলবো। তবে তার আগে বলবো যে অবশ্যই এই মাসটা, সেপ্টেম্বর মাসটা, যেটা তোমরা দেখেছো আমার থাম্বনেলে, যে কি সেই জিনিসটার বিষয়ে বলবো, বিস্তারিত বলবো। রাশিফল বিচারে সব কিছুই বলবো বিস্তারিত, কিন্তু ভিডিও তার জন্য বড় হতেও পারে। এ মাসে অনেক কিছু খবর দেবার আছে, অনেক অনেক গ্রহ রাশি পরিবর্তন করেছে, অনেক কিছু ঘটেছে, অনেক গ্রহ নক্ষত্র পরিবর্তন করেছে। এই মাসে অনেকগুলো যোগ তৈরি হবে, তো সেই যোগগুলোর কথা একে একে বলবো। মন দিয়ে শুনতে হবে ভিডিওটা, সব কিছু মিলবে, অবশ্যই মিলবে। তো অনেকের মিলতে শুরু হয়ে গেছে, যেগুলো আমি আগে বলেছি, তো তারা কমেন্টে জানিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, শুরু করছি আজকের রাশিফলের ভিডিও। মাসিক রাশিফল সেপ্টেম্বর 2024 বৃশ্চিক রাশি। প্রথমেই বলে রাখি, রাশিপতি মঙ্গলদেব এখন আছেন মিথুন রাশিতে। তিনি এখন আছেন অষ্টম ভাবে। বৃশ্চিক থেকে শুরু করলে যদি আমরা গুনি, তাহলে মিথুন রাশিতে অষ্টম ভাব পড়বে। অষ্টম ভাব এবং নিজের নক্ষত্র মৃগশিরাতে আছেন মঙ্গলদেব, মানে তোমাদের রাশিপতি। এই মাসে পুরো মাস জুড়ে, সেপ্টেম্বর মাস জুড়ে মিথুনেই থাকবেন, কিন্তু তার সঙ্গে কিছু নক্ষত্র চেঞ্জ করবেন, মৃগশিরা, তারপরে আদ্রা, তারপরে পুনর্বসু। তো মঙ্গলদেবকে নিয়ে প্রথমে শুরু করি, যেহেতু সেটা রাশি ও লগ্নপতি। তো লগ্নভাব থেকে শুরু করে একেবারে দ্বাদশ ভাব পর্যন্ত যাব, পরপর সব কিছু বলে যাব, কোথায় কি কি ফল আসতে পারে, কি কি ফল হতে পারে। প্রথমত বলে রাখি যে মঙ্গলদেবের বা রাশিপতির অষ্টম ভাবে থাকাটা এটা নির্দেশ করে যে তোমাদের এই মাসে অনেক কিছু ঘটবে, এবং হঠাৎ করে ঘটবে, এবং পজিটিভ ঘটবে। তার কারণ মঙ্গলদেব তিনি নিজের নক্ষত্রে থাকবেন, এখন আছেন মৃগশিরায়। তারপরে আদ্রা বাদ দিলে তারপরে যে নক্ষত্রটা, সেটাও হচ্ছে পুনর্বসু, এবং সেটা গুরুদেবের নক্ষত্র, তোমরা জানো। তো এই রাশিতে থাকাকালীন মঙ্গলদেব নিজের এবং গুরুদেবের নক্ষত্র পাওয়ার জন্য মাসের বেশিরভাগ সময়টা তিনি ফেভার পাবেন নিজের এবং গুরুদেবের। তো দুই গ্রহের ফেভার পেলে মঙ্গলদেবের যখন অবস্থা স্ট্রং থাকবে, তাহলে অবশ্যই পজিটিভ ফল আসবে, এবং পজিটিভ যেটা আসবে সেটা হঠাৎ করে আসবে, যেহেতু অষ্টম ভাবটাই সবসময় অনিশ্চয়তার ভাব। মৃত্যু, পাপ, দুর্ঘটনা, আয়ু, রোগ, এবং হঠাৎ করে কোনো প্রাপ্ত সম্পত্তি, এইরকম কিছুকে বোঝায়। তো যাদের জন্মছকে মঙ্গল যদি দুর্বল থাকে, তাহলে অবশ্যই এই ফলাফলের হেরফের হতে পারে। কিন্তু যাদের জন্মছকে মঙ্গলদেব স্ট্রং আছে, উচ্চস্থ অবস্থায় আছে, স্বক্ষেত্রী আছে, তাদের জন্য পজিটিভ ফল নিশ্চিত। কি ফল? প্রথমত যেগুলো বললাম, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে প্রথমত মঙ্গলদেব গেছেন অর্থের ভাবে, মানে বুধের রাশিতে। ওটা অর্থের, বা বুধ হচ্ছে যে অর্থকারক গ্রহ, বুদ্ধির গ্রহ, সময়ের গ্রহ, মানে সময়, উপস্থিত বুদ্ধি, অর্থ, এইসব কিছুকে মিন করে বুধদেব। তো বুধের ঘরে আছেন মঙ্গলদেব। তো তিনি কি করবেন? যেহেতু আমার লগ্ন বা রাশি হলো আমি নিজে, সম্পূর্ণ নিজে, তাহলে আমি নিজে যখন গেছি, অর্থাৎ মঙ্গলদেব যখন গেছেন মিথুনে বা অর্থ কারকের গ্রহের ঘরে, তাহলে কি হবে? অর্থ ইনকাম করাটা, মানি ম্যানেজ করাটা, টাইম ম্যানেজ করাটা এই মাসে তোমাদের কাছে বড় দায়িত্ব হয়ে উঠবে। চ্যালেঞ্জ সেটা অনেক কঠিন হলে হবে, কিন্তু কঠিন নয়। এই মাসে যেটা তোমাদের সব থেকে বড় দায়িত্ব হয়ে উঠবে, যে ম্যানেজ করতে হবে। অনেক অর্থ আসবে, ক্রাইসিস ম্যানেজ হবে, কিছু পাওনা আদায় হবে, ঋণ শোধ হবে। যেহেতু মঙ্গলদেব ষষ্ঠপতি অষ্টমভাবে গেছেন, তো হঠাৎ করে কিছু টাকা পাওয়া যেতে পারে, এবং সেই টাকা দিয়ে আমরা ঋণ শোধ করব। মৃগশিরা নক্ষত্রে মঙ্গলদেবের যাওয়াটা হচ্ছে যে নির্দেশ করে যে তিনি নিজের নক্ষত্রে থাকছেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রথমত ষষ্ঠ ভাব, লগ্ন ভাব, এবং সপ্তম ভাব এবং অষ্টম ভাব, এই জিনিসগুলো কে তিনি কন্ট্রোল করবেন। তার মানে কি? তিনি ব্যবসা কন্ট্রোল করবেন,
তিনি ঋণ কন্ট্রোল করবেন, মানে লোন বা ফিনান্স লগ্ন, মানে শরীর, আমি নিজেকে এতটাই ব্যস্ত রাখবো যে আমাকে এই মাসে টার্গেট চেঞ্জ করতেই হবে, টার্গেটটা ফুলফিল করতেই হবে, সেটা ইকোনমিক্যাল টার্গেট। পুজোর আগে একটা ভালো খবর হচ্ছে তোমাদের, যে বলবো যে পুজোর আগে তোমাদের অনেকেরই জীবনে অর্থ নিয়ে ক্রাইসিসটা সমাধান হবে এবং তার পুরো যোগ শুরু হয়ে গেছে। প্রথমত, রবি এখন স্বক্ষেত্রী আছেন, মানে কর্মপতি নিজের জায়গায় সিংহ রাশিতে বিরাজ করছেন মঘা নক্ষত্রে। রবির থেকে শুক্র এখন অনেক দূরে চলে গেছেন। রবি এই পুরো সেপ্টেম্বর মাসে শুক্রকে পাবেন না ধরতে, অর্থাৎ দারিদ্র দোষ এই মাসে তৈরি হবে না। শনির দৃষ্টি রবি পাচ্ছে, কিন্তু শনি এখন অবশ্যই দুর্বল, তো রবি সেই তুলনায় অনেকটা স্ট্রং। তাই কর্মের জায়গায় তোমাদের সমস্ত বাধা দূর হবে, কর্মের দ্বারা তোমাদের এবার অনেক কিছুর সমাধান হবে। কর্মের দ্বারা সমাধান মানে নতুন কর্মপ্রাপ্তি হলে, কর্মের জায়গার সমস্যা দূর হলে আমরা কি করব, কিছু ইনকাম করতে পারবো। ইনকাম ও সঞ্চয় দুটো হলে আমরা ঋণ শোধ করতে পারবো। নতুন কর্মলাভ হলে, পুজোর আগে যারা চাইছো যে কিছু কর্মলাভ, সেটা তারা সেপ্টেম্বর মাসে কর্মলাভ করতে পারো। সুযোগ আছে এই মাসটা অনেক কিছু করার, এই মাসে অনেক কিছু জিনিস ঘটছে, আমি আরও পরপর বলে যাব অন্যান্য ভাবগুলো যখন বলবো তখন। তো সেটা প্রথমে বলে রাখি যে এই কথাগুলো বলার একটাই কারণ, তোমাদেরকে মিথ্যে সান্ত্বনা দেওয়া নয়, তোমাদেরকে যেটা ঘটবে সেটা সম্বন্ধে সম্পূর্ণভাবে সত্যটা ওয়াকিবহাল করে রাখা, সত্য সম্বন্ধে ওয়াকিবহাল করে রাখা আমার হলো কর্তব্য। আমি সেই জন্য এই প্রথমত বলবো যে এই মাসে এমন কোনো নেগেটিভ যোগ নেই যেটা তোমাদের এগেনস্টে যায়, যেটা তোমাদের জীবনকে একেবারে দুর্বিষহ করে তোলে। এটা পজিটিভ মাস, পজিটিভ কিছু ঘটবে, সেই ঘটনাগুলো আমি এক এক করে বলে যাব। 2 নম্বর যেটা হবে, 2 নম্বর মানে দ্বিতীয় পতি গুরুদেব, তিনিও আছেন মৃগশিরাতে, তিনি আছেন সপ্তম ভাবে। তো তিনি যেহেতু মঙ্গলেরই নক্ষত্রে আছেন, মঙ্গলদেব তিনিও নিজের নক্ষত্রে আছেন, তাই বলবো যে সপ্তম ভাব যেহেতু ওটা ব্যবসার ভাব, যেহেতু পার্টনারশিপের ভাব, যেহেতু দাম্পত্য সম্পর্কের ভাব, তো ওই সম্পর্কগুলো নিয়ে, ওই বিষয়গুলো নিয়ে আমরা এবার কিছু আমরা লাভবান হব। লাভবান মানে হবে কি, প্রফিট, মানে দ্বিতীয় পতি যখন সপ্তম ভাবে যাবে, আমরা ব্যবসার দ্বারা আমরা কিছু সঞ্চয় করতে পারবো, সেভিংস হবে। সেভিংস এবং সন্তানের উন্নতি, তার সঙ্গে সঙ্গে সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, পরিকল্পনাগুলো সফল হবে, তার রাস্তা দেখতে পাওয়া যাবে। তো এগুলো হচ্ছে বৃহস্পতির শুভ ফল দেওয়ার একটা ক্ষমতা। শুভ ফল তো তিনি দেবেনই, তার সঙ্গে বলছি যে তোমাদের রাশির উপরে যে সপ্তম দৃষ্টি আছে, এই দৃষ্টিটা তোমাদেরকে বুস্ট করবে, মানে তোমাদের শরীর আত্মবিশ্বাসকে চাঙ্গা করবে, সবসময় চাঙ্গা করবে, যে আরও নতুন কিছু হবে, সেটা যে পজিটিভ হবে সে সম্বন্ধে তোমাদেরকে আগে থেকে একটা আভাস দেবে। গুরুদেব তোমাদের অদৃশ্য থেকে এই আভাসগুলো দিতে শুরু করবেন। দ্বিতীয় ভাব বললাম সেভিংস হবে। তৃতীয় ভাবে চলে যাচ্ছি। তৃতীয় ভাব ও চতুর্থ ভাবের কথা বলবো, যে শনিদেব এই তৃতীয় ভাবে বৃহস্পতির নবম দৃষ্টি আছে, যেটা কিনা এই যে তৃতীয় ভাব হলো যে আমার প্রচেষ্টা, আমার নিজস্ব চেষ্টা, নিজস্ব ক্ষমতা, বাহুবল, আমার ভাই বোন, পাড়া প্রতিবেশী, এরা আমার পাশে থাকবে, আর এদের নিয়ে আমাদের কিছু এই মাসে দায়িত্ব পালন করতে হবে। কিছু কাজ যা আমরা পেন্ডিং করে রেখেছি এই মাসে, সেগুলোকে ফিনিশ অবশ্যই করতে হবে। যদি ফিনিশ আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের পারিবারিক সুখ আগামী দিনে আমরা নিশ্চিত করতে পারবো। শনি বক্রী থেকে যখন মার্গী হবে, তখন পরিবারের সুখ যদি আমরা চাই, আমরা যদি আমাদের পরিবারকে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ দিতে চাই, তাহলে অবশ্যই এখন থেকে প্রচেষ্টা করতে হবে যে আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা করব এবং পরিকল্পনা মাফিক এগোবো। এটা আমাদের টার্গেট হবে। এই টার্গেট নিয়ে আমরা চললে আগামী দিনে সফল হবার সমস্ত রাস্তা আমি দেখতে পাচ্ছি। তাছাড়া মাসে অন্তত 2 বার গজকেশরী যোগ তৈরি হবে, মঙ্গল চন্দ্র একটা সহাবস্থান হবে। এখন 1 সেপ্টেম্বর যেটা হচ্ছে, চন্দ্র বুধের একটা কানেকশন দেখতে পাচ্ছি। তারপর 15 সেপ্টেম্বর দেখতে পাবো রবি বুধের একটা সংযোগ, যেটা কিনা বুধায়িত্ব যোগ তৈরি করবে। তারপরে আবার 30 সেপ্টেম্বর দেখতে পাচ্ছি রবি বুধ আবার সঙ্গে কেতু, সেটা তারা একাদশে গিয়ে যোগ তৈরি করবে। সেপ্টেম্বর
30-এ গিয়ে যখন একাদশভাবে একটা রবি বুধের কানেকশন হবে, তখন আমরা অটোমেটিক বুদ্ধি পেয়ে যাব, অটোমেটিক কিছু ফান্ড আমরা তৈরি করতে পারবো, যেটা আমাদের আগামী দিনে ইনকাম বাড়াতে সাহায্য করবে। ইনকাম বাড়াবে, কর্মে গতি আনবে। কর্মপতি লাভের ঘরে যখন যাবে, তাহলে আমরা কর্মের দ্বারা ইনকাম করতে পারবো, কর্মে গতি আনতে পারবো, কর্মের দ্বারা লাভবান হতে পারবো, ও প্রমোশন পাবো, বেতন বৃদ্ধি হবে, বোনাসও পাবো। এরকমই আগামী দিনে শুধু তাই নয়, বিভিন্ন দিক থেকে আমরা ফিউচার দেখতে পাবো। কর্মে আগামী দিনে কীভাবে উন্নতি করব তার একটা আমরা ব্লু প্রিন্ট তৈরি করতে পারবো, এবং সেটা আমরা আগাম তৈরি করতে পারবো, যে আমাদের একটা প্ল্যান তৈরি করতে পারবো, যে প্ল্যানটা সাকসেসফুল করতে পারলে আমাদের আগামী দিনে বৃশ্চিক রাশির সমস্ত মানুষ সত্যি প্রকৃত অর্থে যা দিন তারা গত কয়েক মাসে কয়েক বছরে দেখেছে, তার থেকে অনেক বেটার জীবন পাবে। তো পঞ্চমপতির কথা বললাম, পঞ্চমপতি সপ্তমভাবে আছে, তাহলে কি হবে? আমরা পড়াশোনা শিখে আমরা নিজের সেই পড়াশোনার সেই অধীত বিদ্যাকে আমরা নিজের কাজে লাগাতে পারবো, ব্যবসার কাজে লাগাতে পারবো, নিজের জীবনকে উন্নত করতে পারবো। ষষ্ঠপতি মঙ্গলদেবের কথা বললাম, ষষ্ঠপতি আছেন অষ্টমভাবে। হঠাৎ করে এমন কিছু প্রাপ্তি ঘটবে যেগুলোকে আমার সেভিংস করবে, এবং যে টাকা নিয়ে আমরা সেভিংসও করতে পারবো, ঋণও শোধ করতে পারবো। শত্রুরা কন্ট্রোলে থাকবে। যদি কখনো আমরা রোগে ভুগে থাকি, তো সেই রোগ থেকে মুক্তি পাবো। ষষ্ঠপতি মঙ্গলদেব তোমাদের সবসময় পজিটিভ ফল দেবে, কারণ তোমাদের রাশিপতি, তিনি মিত্র, তোমাদের সবসময় তোমাদের মিত্র ফল দেবে, ভালো ফল দেবে। চলে আসছি এবার সপ্তমপতি শুক্রদেবের কথায়। সপ্তমপতি শুক্রদেবকে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের 30 তারিখে তিনি যাবেন কন্যা থেকে তুলায়, স্বক্ষেত্রী হবেন। সেপ্টেম্বরের পুরো সেপ্টেম্বরই তিনি থাকবেন কন্যা রাশিতে কেতুর সঙ্গে। শুক্র কেতু একটা কম্বিনেশন হবে, সহাবস্থান হবে কন্যা রাশিতে, মানে লাভের ঘরে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শুক্র আর রাহুর একটা দৃষ্টি বিনিময় হবে। গুরু শিষ্যের দৃষ্টি বিনিময় একাদশভাবে হলে কি হবে? এমন অনেক কিছু আইডিয়া আমরা পাবো, অনেক পথ পাবো, হঠাৎ করে পাবো, যে পথগুলো আমাদের হঠাৎ করে কিছু টাকা পাইয়ে দেবে। এটা হচ্ছে সব থেকে পজিটিভ দিক। এবং ব্যবসার জন্য বলছি, যারা ব্যবসাকে এক্সপ্যান্ড করতে চাও, অনেক গ্রো করতে চাও, ব্যবসা সম্বন্ধে আগামী দিনে যারা সিরিয়াসলি ভাবতে চাও, উপযুক্ত সময় এসেছে। এখন তোমরা রিস্ক নাও, রিস্ক নিলে, ঝুঁকি নিলে তোমরা আগামী দিনে সেটাকে আরও বাড়িয়ে তুলতে পারবে ব্যবসাটা, আর প্রোফাইল বাড়বে, ব্যবসা বাড়বে, তো আবার সেটা থেকে তোমরা আগামী দিনে লাভবান হবে। সপ্তমপতি যেহেতু একেবারে একাদশভাবে থাকবে সেপ্টেম্বর মাস জুড়ে, ব্যবসার দ্বারা লাভ নিশ্চিত, এবং হঠাৎ করে লাভ, হঠাৎ করে থোক টাকা লাভ হবেই হবে, হতেই হবে। গোচর তাই বলছে। যাদের হবে না, ইমিডিয়েট তোমরা নিজেদের জন্মছকগুলোকে বিচার করাও, প্রতিকার করো, চুপচাপ না বসে থেকে প্রতিকার করো, এবং গোচরে যে ভালো ফল আসার যে রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তাগুলো থেকে ব্লকটা হাঁটাও। ব্লক করে রাখলে উন্নতি হবে না, ব্লকগুলোকে হাঁটালে অবশ্যই উন্নতি হবে, এবং যথাযথ উন্নতি হবে। যেরকম উন্নতি হলে তোমাদের মনে সন্তুষ্টি আসবে, সেই রকমের উন্নতি হবে। গোচর তাই বলছে। তাহলে এবার অষ্টমপতি কথায় আসি। অষ্টমপতি বুধ এখন আছে নবমভাবে। হঠাৎ ভাগ্যে একদম টার্ন হয়ে যাবে, 180 ডিগ্রি টার্ন। তো এই রকমই ঘটনা ঘটবে অষ্টমপতি নবমে থাকাকালীন। অষ্টমপতি নবমে থাকবে, আবার নবম থেকে দশমে যাবে। তো এই যে নবম থেকে দশমে অষ্টমপতির যাওয়া, তো এটা মনে রাখতে হবে, বুধ কিন্তু একাদশপতি, অর্থাৎ লাভেরও পতি। সুতরাং সবসময় যে ক্রাইসিস দেবে তা কিন্তু নয়। ভাগ্যে এমন কিছু সুযোগ এই মাসে আসবে, এমন কিছু সুযোগ ভাগ্যে এই মাসে আসবে, যার দ্বারা আমাদের ভাগ্যে উন্নতি হবে, হঠাৎ করে পরিবর্তন শুরু হবে, লাভ হবে, কর্মে উন্নতি হবে, কর্মে প্রমোশন, কর্মলাভ, এবং এমন এমন বুদ্ধি তৈরি হবে মাথা দিয়ে, এমন এমন আইডিয়া মাথায় আসবে যে মনে হবে যে হ্যাঁ, এইবার ভাগ্যের চাকাটা ঘুরলো। আনতেই হবে, আসতে বাধ্য, কারণ গোচর তাই বলছে। তারপর নবমপতি কথা বলবো। চন্দ্রদেব মাসে 2 বার নয়, মাসে 4 বার
গজকেশরী যোগ তৈরি করে তোমাদেরকে সুযোগ এনে দেবে ভাগ্যকে আরো ভালোভাবে ঘোরাবার, আরো ভাগ্যের যে চাকা তাকে আরো বেশি গতিবান করার সুযোগ দেবে। তাহলে চন্দ্র তিনি এখন সেপ্টেম্বরের 1 তারিখে নবমে থাকবেন, 2 তারিখে নবমে থাকবেন, তারপর দশমে যাবেন, পরিক্রমা করবেন পুরো রাশিচক্র। তো আমি বলেছি যে 4 বার তোমাদের সুযোগ আসবে ভাগ্যকে চেঞ্জ করার। ভালো ফল ম্যাক্সিমাম সময় দেবে শুধুমাত্র রাহু চন্দ্র এবং শনি চন্দ্র যখন সহাবস্থান হবে সেই কটা দিন ছাড়া। যাই হোক, সেটাও খুব কম দিন, ওই 2 থেকে 3 দিন কি 4 দিন। তারপরে কর্মগতির কথা বলবো। পুরো মাস জুড়ে রবি থাকবেন, না পুরো নয়, 15 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত থাকবেন তিনি স্বক্ষেত্রী অর্থাৎ সিংহ রাশিতে। তারপর যাবেন সেপ্টেম্বরের 17 তারিখের পর তিনি যাবেন কন্যা রাশিতে, আবার বুধের সঙ্গে যুক্ত হবেন। তাহলে কর্মপতি 15 দিন ভালো জায়গায় থাকবেন, মানে স্ট্রং থাকবেন, তাহলে কর্মে ভালো ফল। তারপর যখন দশম থেকে একাদশে যাবেন তখন কর্মের দ্বারা লাভ আনবেন। তারপরে তিনি হতে পারে রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময় হবে তখন। কিন্তু আবার বলছি, রাহু সবসময় নেগেটিভ ফল দেয় তা কিন্তু নয়। ওই যে বললাম, কিছু কিছু আইডিয়া, এমন আইডিয়া যেগুলো হঠাৎ করে আসে এবং হঠাৎ করে জীবন ও ভাগ্য বদলে দেয়, সেই চিন্তা কিন্তু রাহুই দেয়। তো রাহুকে কখনো খারাপ চোখে দেখাটা সম্ভব উচিত হবে না। গ্রহণ দোষ তৈরি করবে, তার প্রতিকার আছে। গ্রহণ দোষ রবি প্রণাম করে কাটানো যায়, পিতাকে সেবা করে কাটানো যায়। তো তারপর হচ্ছে যে গুরুজনদের সেবা করে কাটানো যায়। তো সেই সময় যতদিন গ্রহণ দোষ থাকবে, পিতার সেবা করলে, বাড়ির বড়দের সেবা করলে গ্রহণ দোষের যে অশুভ ফল সেটা অনেকটা কমে যাবে। তারপর আবার বলছি যে আমাদের একাদশপতি বুধদেবের কথা। একাদশপতি বুধদেব তিনি নবম, দশম, কর্কট, সিংহ, তারপরে আবার কন্যা, এই পুরো মাস জুড়ে তিনি এটা করবেন। তাহলে কি হবে, এই যে 1 মাস জুড়ে ভালো ঘরগুলোতে তিনি থাকবেন। সেপ্টেম্বরের 30-এ তিনি হবেন স্বক্ষেত্রী, কন্যায় আসবেন, কন্যা রাশিতে আসবেন। তাহলে কর্কটে থাকাকালীন, সিংহে থাকাকালীন এবং কন্যায় থাকাকালীন, এই 3টে ঘরেই থাকাকালীন তিনি সবসময় রবির সঙ্গে কানেকশন করবেন। তো রবি বুধ তোমরা জানো কি যোগ হয়। তো এই দুটো গ্রহ একসঙ্গে থাকলে কি হবে, কর্ম এবং ভাগ্য দুটোই চেঞ্জ হবে নিজস্ব চেষ্টার দ্বারা, কর্মের দ্বারা, এবং সেইটা লাভে কনভার্ট হবে এবং হঠাৎ করেই হবে। প্রথমত বলে রাখি, মাসের হয়তো 10 দিন মতন একটু ক্রাইসিস যাবে, কারণ বুধ প্রথম দিকে কষ্ট দেয়, কারণ তোমাদের অষ্টমপতি, ওই একটাই কারণ। তো এই প্রথম দিকে কষ্ট দিলেও তারপরে আবার সেটা মেকআপ করে দেবে, চিন্তার কিছু নেই। এই মাসে যেটা আমি বলবো যে কি সেই জিনিস, সেটা আমি পরে বলবো, সেটা আমি শেষে বলবো। তবে আবার বলছি, লাস্ট যেটা ভাবটা আছে সেটা হলো যে শুক্রদেবের যে দ্বাদশ ভাবটা, তুলা রাশি, দ্বাদশপতি থাকবেন একাদশে। তো দ্বাদশপতি একাদশে থাকলে কি হবে, যেমন ইনকাম হবে তেমন আবার ব্যয় হবে, আয় হবে তেমন ব্যয় হবে। কিন্তু আয় ব্যয়ের মধ্যে চ্যালেঞ্জ হলো ভারসাম্য বজায় রাখা, এটা 1 নম্বর। 2 নম্বর হলো যখন তিনি আবার স্বক্ষেত্রী হবেন, সেপ্টেম্বরের 30 তারিখে, তখন তিনি আবার দ্বাদশপতি দ্বাদশভাবে থাকবে। তাহলে কি হবে, যারা মামলা মকদ্দমায় ভুগছো তারা সেখান থেকে রেহাই পাবে। যারা কখনো হসপিটালে চক্কর কাটছো, রোগের ভুগছো, তারা সেখান থেকে রেহাই পাবে। যারা যাদের ব্যয় বেশি হচ্ছে, বা যাদের শুক্র সংক্রান্ত ব্যবসা নিয়ে যারা করছো, যাদের এই সংক্রান্ত বিষয়ে ব্যবসায় যারা মন্দা দেখছো, তাদের কিন্তু আমি বলবো যে এই সময়টা সেপ্টেম্বরের শেষের দিকে আবার এইগুলো মেকআপ হবে, অর্থাৎ ব্যবসা মেকআপ হবে। তোমরা ইনভেস্টমেন্ট বাড়াতে পারো ব্যবসায় ওই সময়কালীন, পুরো মাসটা জুড়েই এই কাজটা করা যেতে পারে, কিন্তু বেশিরভাগ ফল দেবে সেপ্টেম্বরের শেষ দিক থেকে, শুক্র যখন স্বক্ষেত্রী থাকবে। পুরো মাসটা জুড়ে শুক্র রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময় করবে। তো ওই সময়কালীন মাস জুড়েই তোমরা শুক্র সংক্রান্ত ব্যবসাগুলোকে এবং রাহু সংক্রান্ত ব্যবসাগুলোকে নিয়ে ভাবতে পারো, এবং এই সংক্রান্ত বিষয়ে যারা কাজ করো তাদের তো লাভ নিশ্চিত। রাহু এবং শুক্র এমন কিছু দেয়, এমন কিছু ব্যবসা দেয় যেগুলোকে আমরা ভোগবিলাস বলি, ভোগবিলাস। তো এই ভোগবিলাসের যারা ব্যবসা করো বা যারা কাজকর্ম করো তাদের তো লাভ নিশ্চিত। ব্যয় হবে,
সেপ্টেম্বরের শেষের দিকে ব্যয় হতে পারে, কিন্তু সেটা ভালো কাজে হবে। যেহেতু শুক্র স্বক্ষেত্রী থাকবেন, তাই সেটা ভালো কাজে হবে। ভালো কাজে মানে পুজো আসছে, হয়তো কেনাকাটার জন্য খরচ হবে, পরিবারের জন্য খরচ হবে, ব্যবসা ইনভেস্ট করতে গিয়ে খরচ হবে, ভালো পজিটিভ কাজে ব্যয় হবে, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। এবং আরেকটা কথা বলি, যারা শেয়ার মার্কেটে আছো, যারা কারেন্সি মার্কেটে আছো, যারা অনলাইন বিজনেস করো, তাদের জন্য সেপ্টেম্বর মাসটা দারুণ সময়। তোমরা যারা ইলেকট্রনিক্স ব্যবসা করো, যারা কাপড়ের ব্যবসা করো, যারা চালের ব্যবসা করো, যারা পেপারের ব্যবসা করো, যারা হোটেলে ব্যবসা করো, তো এই সমস্ত মানুষগুলো এই সেপ্টেম্বর মাসটা জুড়ে চুটিয়ে ইনকাম করতে পারবে। লাস্টে বলবো যে এই মাসে তোমাদের কি যোগ থাকবে, যে যোগটার ফলে তোমাদের পুরো মাসটা লাকি প্রমাণিত হবে। পুরো মাসটা 30টা দিনের মধ্যে একেবারে আমি বলতে পারি জোর গলায় যে 20টা দিন তোমাদের দারুণ কাটবে, 20টা দিন তোমাদের দারুণ কাটবে। কি সেই যোগ? প্রথমত, বৃহস্পতি শুক্রদেবকে দৃষ্টি দেবেন পঞ্চম ভাবে, পঞ্চম দৃষ্টি, অর্থাৎ একাদশভাবে শুক্র থাকছেন, শুক্রের সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময় হচ্ছে। বৃহস্পতি শুক্রকে পঞ্চম দৃষ্টিতে দেখবেন, তাহলে কি হবে? পঞ্চম দৃষ্টিতে যখনই সপ্তমপতিকে গুরুদেব দেখবেন, তখনই দাম্পত্য জীবন, ব্যবসা জীবন, সন্তানকে নিয়ে, তারপর যারা বিদেশে চাকরি করছো, বিদেশে যারা জব করো, বা বিদেশি কোম্পানির সঙ্গে যারা জুড়ে আছো, যারা শেয়ার মার্কেট, কারেন্সি মার্কেট, অনলাইন ব্যবসা, লটারি, ফাটকা, ব্রোকারি, বা যে কোনো দালালি বা এজেন্সি, যে এই সমস্ত যে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছো, তাদেরকে বলবো, তাদের এবার বলবো তোমরা রেডি করো, টাকা গোনার জন্য রেডি থাকো, জল রেডি করো, তো জল শেষ হয়ে যাবে, টাকা গোনা শেষ হবে না। চলো, অনেকেরই জীবনে ঘটবে এবং ঘটবেই। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি শুক্রের ওপরে পড়া, সপ্তমপতি এবং দ্বাদশপতি, কারো তো বিদেশে গিয়ে ভাগ্য চমকে যাবে। সঠিক বুদ্ধি উপায় অবলম্বন করে, সঠিক বুদ্ধি কাজে লাগিয়ে শুক্রে এবং রাহুর ব্যবসায় যারা আছো, বা যারা শুরু করো, যারা এখন শুরু করতে চাইছো, যদি তারা করতে পারো, এই মাসে তোমাদের ভাগ্য চমকাবেই, এটা আমি বলে রাখলাম। করে দেখো। আজকে বন্ধুরা এটুকু থাকুক।